হাই বন্ধুরা, অঙ্কিতা স্লাইস অফ লাইফে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। নিয়ে চলে আসলাম শান্তিনিকেতনে পার্ট 2 ব্লগ নিয়ে। খাওয়া দাওয়া সব কিছু সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তাহলে সেটাই তোমাদের আমি একে একে দেখাবো কোথায় কোথায় আমি গেলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আমরা প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। সেখান থেকে আমরা পায়ে হেঁটে গেলাম মন্দিরের দিকে। মায়ের মন্দিরে আমরা পুজো দেব ভাবলাম, তার জন্য আমরা একটা দোকান থেকে পুজোর সরঞ্জামও কিনে নিলাম। একদিকে যেমন এই জঙ্গলের মধ্যে মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর লাগছে। আমরা চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে মায়ের কোনো নির্দিষ্ট মূর্তি নেই, এখানে মায়ের বিগ্রহতেই মায়ের পুজো দেওয়া হয়। তারপর পুজো সেরে আমরা চলে গেলাম মন্দির চত্বরটা ঘুরে দেখার জন্য। তো আমার এখানে চোখে পড়লো সাঁওতালিদের এখানে নাচ, তো তাদের তালে তালে আমিও একটু নাচ করে নিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে। এই কঙ্কালীতলা 51 পীঠের শেষ সতীপীঠ হিসেবে খ্যাত। জনশ্রুতির সতী দেহত্যাগের পর শিবের পিঠে থেকে গিয়েছিল কাখাল এখানে। প্রচলিত নামানুসারী এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উৎসব হয় এখানে। একদিকে যেমন এই জঙ্গলের গা ছমছমে রূপ, অন্যদিকে রয়েছে পুরো মন্দির চত্বরে বাউল সাধকদের বাঁশির সুর, মনকে পুরো শান্তির নির্জনতায় নিয়ে যায়। বলা হয়ে থাকে এই কুণ্ডে মায়ের কাখালটি পড়েছিল, তাই এখানে পুজো অর্চনা সবাই করে থাকে। তো পুজো সেরে আমরা মন্দিরের পিছনের চত্বরে চলে গেলাম। সেখানে কিছুটা হাট বসেছিল, সেগুলি আমরা দেখলাম। হাতের তৈরি সব কিছু এখানে ছিল, ব্যাগ থেকে শুরু করে যাবতীয় সব কিছু। তো আমরা একে একে সবগুলি দেখে নিলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে যাচ্ছি, কোপাই নদীর দিকে। তো কোপাই নদীটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এখানে ব্রিজ রয়েছে একটা পার্ট, আরটা রয়েছে নদীর দিকে হাট। তো আমরা প্রথমে ব্রিজের দিকে চলে গেলাম। এখানে পিকনিকটা হয়ে থাকে। এখন দেখো এত ঘোরাঘুরির পরে আমাদের তো খিদে পেয়ে গেছে, তো আমরা চললাম এবার খাওয়ার জন্য। আমরা এখানে একটা হোটেলে ঢুকে গেলাম। সাদা ভাত রয়েছে, সঙ্গে পেঁয়াজ, একটু শসা, ভাজিও দিল। এখন আমরা যদি চাইছি যে এক্সট্রা করে কিছু নেব, যেমন ধরুন মাছ হচ্ছে, মাংস হচ্ছে, হ্যাঁ মাছের রয়েছে ভ্যারাইটিস, এখানে রয়েছে মাছ যেটা হচ্ছে যেটা নিচ্ছে, তো সেটা ডিপেন্ড করছে টাকা হিসাবে করে। যেমন ভেজ থালিটা হচ্ছে পুরোটা 100 টাকা করে, আর এটার সাথে আলাদা করে যেটা নিচ্ছেন এটার সাথে অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তো আমরা আপাতত নিচ্ছি ভেজ থালি, সঙ্গে হচ্ছে রুই মাছ। হ্যাঁ একদম, তো রুই মাছ যেটা হচ্ছে এটা 60 টাকা করে, তাহলে 100 সাথে 7। হোটেলের নামটা যেটা হচ্ছে এটা হচ্ছে বনবিথি। তোমরা যদি আসো তোমরা এই হোটেলে আসতে পারো। আমার খাবারটা মোটামুটি ভালোই লেগেছিল। যাই হোক, আমরা আবার চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, যেটা হচ্ছে আমরা কোপাই নদী যেখানে হাট বসে এখানে যাব। তো কথা বলতে বলতে আমরা চলেও আসলাম। তো পায়ে হেঁটেই আমরা চললাম কোপাই নদীর দিকে। তো এখানেও দেখো ছোট ছোট যে হাটগুলি বসেছে, হাতের তৈরি সাজবার জিনিসপত্র, মালা, চুড়ি, সব কিছু এখানে রয়েছিল।
ব্যাগ রয়েছে, তারপর হাতে তৈরি কুর্তি রয়েছিল, কাঠের জিনিস রয়েছিল, হাতা খুন্তি তোমরা দেখতে পাচ্ছ। এগুলি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার ছোট ছোট কানেরগুলিও খুব ভালো লেগেছিল। আমি এখান থেকে কিছু কানেরও নিয়েছি, আমি এগুলি দেখাবো তোমাদের একে একে। এখানে যেমন হাতের তৈরি শাড়ি ছিল, হ্যান্ডলুম শাড়ি যেগুলি। এখানে একটি দোকানে আমি ব্যাগ দেখে নিচ্ছিলাম। ব্যাগগুলি আমার কাছে খুবই ভালো লেগেছিল, হাতের তৈরি যেহেতু। তো লোকটি আমাকে একটা ব্যাগ দেখাচ্ছিল, সেটাই আমি দেখছিলাম। পাশে দেখো এখানে আবার সাঁওতালিদের নাচ হচ্ছিল। তো আমিও ভাবছিলাম ওদের সাথে সাথে আমি আরেকবার নাচবো বলে। তারপর আমি পুরো মেলার চত্বরটা একবার ঘুরে নিলাম, কী আছে একবার দেখে নিচ্ছি। এখানে পোড়া মাটির জিনিসপত্র ছিল, তারপর কাঠের তৈরি জিনিসপত্র, বাঁশি, অনেক সাজবার ঘর সাজানো যে জিনিসগুলি এখানে সবগুলি ছিল এখানে। আমার কাছে তো খুব ভালো লেগেছিল জিনিসগুলি দেখে। একদম মনটা এত হালকা লাগছিল, মানে শহর থেকে অনেকটা দূরে গ্রামের পরিবেশে এতটা সুন্দর আমি ভাবতেই পারিনি। তো পুরো দিনটা যে কিভাবে চলে যাচ্ছিল আমি টেরই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে এখন মাত্র আসলাম আর এখনই শেষ হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় নদীর চারিপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। দুপুর থেকে যতটুকু আমরা ঘুরেছি সেটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, কোপাই নদীর বেশ কিছুটা আমরা ব্রিজের কাছাকাছি এখানে ছোটখাটো হাট বসেছিল, সেই হাটটাও ঘুরলাম আমরা। বাউল গানের সাথে তোমরা দেখলে আমি বাউল গানের সাথে একটু ডান্সও করলাম, এটা খুবই আমার ভালো লেগেছে। যাই হোক এখানে কিছু ফটো টটো তুললাম। তারপরে এখন কিছুটা এবার আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে আমরা কিছুটাক্ষণ একটু রেস্ট নিলাম বিকাল বেলাটা। এখন আবার বেরোচ্ছি। এটা হচ্ছে সোনাইঝুরি মেলা, যেটা হচ্ছে মেন পৌষ মেলা, যেটা অ্যাকচুয়ালি এখন শান্তিনিকেতনে যেটা হাইলাইট যেটা বলতে পারো, পৌষ মেলাটা যেটা হচ্ছে সেখানে আমরা এখন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো এবং তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ারও করবো। তাই তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন, একজনে ছবি আঁকে এক মনে হয় মন, আরেকজনে বসে। মেলায় অনেক ঘোরাঘুরি করার পর আমি এখানে আসলাম একটা শাড়ির দোকানে, যেখানে শাড়িগুলি না অনেকটা ফোল্ড করা ছিল, একদম ছোট করে ফোল্ড করা। তারা বলছিল এগুলি সিল্ক শাড়ি। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি ধরনের সিল্ক, তখন তারা বললো এটা ত্রিপুরা সিল্ক। তো আমি যাই হোক এখান থেকে আমি শাড়ি একটা দুটো নিলাম।
আমি শাড়িগুলি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও শাড়িগুলি কেমন। এই শাড়িগুলিতে কোনো ব্লাউজ পিস ছিল না, নর্মাল শাড়ি ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করলাম এগুলি 12 হাতের কিনা। ওরা আরও বলছে 12 হাত। আমি বাড়িতে এসে এটা চেক করলাম, হ্যাঁ এটা 12 হাতেরই শাড়ি। কিন্তু অনেকটা শাড়িগুলি যেরকম ছিল মানে সিল্ক হতে পারে, আমার বেশি শাড়ির উপর নলেজ নেই, কিন্তু শাড়িগুলি যতটুকু আমি দেখলাম হাতে নিয়ে বুঝলাম যে শাড়িগুলি সিল্ক ঠিক আছে, কিন্তু এটা পেপার সিল্কের মতো। তোমরা যদি জেনে থাকো শাড়িগুলি কি, তোমরা আমাকে বলো, কমেন্ট করো অবশ্যই। তো আমি বিভিন্ন এখানে আরও অনেক ধরনের শাড়ি এখানে ছিল, একই টাইপেরই সবগুলি, কিন্তু কালার ডিফারেন্ট ছিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছিলো, এই কালারটা তো খুবই ভালো লেগেছে শাড়িটা, কিন্তু কালো বলে আমি এটা নিইনি, কারণ আমাকে একটু বলা রয়েছে আমি কালো জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য। তো যাই হোক, আমি কালো নিই না, জামা কাপড় আমি পরি না। তো সব কিছু ঘোরাঘুরি করার পর আমরা আবারও একটু ঘুরে নিলাম। এখানে আবার মেলাও বসে। প্রতিদিনের এত ব্যস্ততার মাঝে প্রত্যেকের প্রয়োজন নিজেদের একটু সময় দেওয়া। ঘুরতে আমি অনেক ভালোবাসি, কিন্তু সবসময় তো এত সময় নিয়ে ঘোরা সম্ভব হয় না। তো ওই যে 2-3 দিন যে শান্তিনিকেতনের দিনগুলি, এগুলি কোনোদিনই ভোলার মতো। তাহলে আজকের জন্য এতটুকুই। শীঘ্রই আমি তোমাদের মাঝে 3rd ভিডিও নিয়ে চলে আসবো, যেখানে আমরা 3য় দিনে কী কী করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু এই ব্লগে থাকবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ফলো অ্যান্ড লাইক করে দিও। টাটা।